আসার পর থেকে গাড়িটা না অনেক অনেক ভোগাচ্ছে, অনেক ভোগাচ্ছে। প্রবলেম, বিগ প্রবলেম, অনেক কিছু, মানে যত রকম প্রবলেম সব কিছু আমি ফেস করেছি গাড়িটাকে নিয়ে। হচ্ছে চারিদিকে প্রতিবাদ, চারিদিকে আন্দোলন, তো এত কিছু কি, জাস্টিস ফর আরজি কর। যেখানেই যাও শুধু একটাই স্লোগান যে জাস্টিস ফর আরজি কর ভাই। আর আরজি করের ঘটনাটা নিয়ে সবাই কেন এত সিরিয়াস, তে আজকে না হয় ওই মেয়েটার সাথে হয়েছে, কাল আমাদের কারোর সাথে হতে পারে, আমাদের কোনো দিদি বা বোনের সাথে হতে পারে, বা কোনো মায়ের মেয়ের সাথে সেটা হতে পারে। তো হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো বেরিয়ে গেলাম। আর 15 আগস্টের পরে আজকের এই প্রথম বেরোলাম ভিডিও করতে। তো সত্যি কথা বলতে ভিডিও করতে আর মন ইচ্ছা করছে না। 15 আগস্টে এত দূর গেলাম মাঝাদিন ধাওয়াতে, এত সুন্দর করে ভিডিও করলাম, এডিট করলাম, আর তারপরে মানে ভিউজ আসলো না। তো কি বলবো, সেটা ব্যাপার না। আর তার চেয়ে বড় কথা, গাড়িটাও অনেক ভোগাচ্ছে ভাই, খুব ভোগাচ্ছে। এই নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম যে গাড়িটা আমি বিক্রি করে দেবো, ঠিক আছে। তো আবার সেই ভোগানো শুরু হয়েছে। মানে দেখতে পাচ্ছ হয়তো ওই মিটারে, দেখো আমি এত জোরে টানছি তবুও দেখো শূন্য হয়ে আছে। তো এগুলো কি না কি আমি সব কিছু বলবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, বেরিয়ে পড়লাম। আর এখান থেকে যাব হচ্ছে একটু ধামাইতলার দিকে। তো সাউথ উইন্ডসের সামনে অনেক দিন শর্টস ভিডিও বানানো হচ্ছে না, আর ইনস্টাগ্রামে এখন রিসেন্ট ভিডিও করা শুরু করেছি। তো ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও করব, রিলস। তো ওই জন্যই আজকে মেনলি বেরোনো। তা ভাবলাম অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছে না, আজকে একটা ভিডিও বানিয়েই নিই। তো রোহিত ভাই ওখান থেকে আসছে। আর ভাই খুবই ভালো, ভাইয়ের S23 আছে। তো ভাই S23 দিয়ে আজকে শ্যুট করব, স্যামসাং S23 দিয়ে। তো মারাত্মক ভিডিও হয় ভাই। আমার তো আর অত দামি ফোন নেওয়ার অকাত নেই, তাই ভাইয়ের ফোন দিয়েই ভিডিও করব। তো গাইস, তা হচ্ছে চারিদিকে প্রতিবাদ, চারিদিকে আন্দোলন, তো এত কিছু কি বলবো, মানে জাস্টিস ফর আরজি কর। যেখানেই যাও শুধু একটাই স্লোগান যে জাস্টিস ফর আরজি কর ভাই। এটা আন্দোলনটা আজ থেকে অনেক দিন আগে থেকে চলছে, প্রায় 10 দিন 15 দিন হয়ে গেছে, এখনও কোনো সেরকমভাবে বিচার পায়নি। তো সেই জন্যে অনেক আন্দোলন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, মানে নির্মমভাবে হত্যা করা না, এটা কি বলবো, এক একজন এক এক রকম বলে কাটিয়ে দিচ্ছে। কেউ বলছে যে এটা হয়তো মানে সুসাইড, আবার মানে যে যেমন পাচ্ছে তেমন বলছে। মানে আসল ঘটনাটা যে কী সেটা এখনও মানে ভালোভাবে জানা যায়নি, কিন্তু যতদূর জানতে পেরেছি যে রেপ হয়েছে, আর এটা একটা গ্যাং রেপই ছিল। তো কি বলবো, যত শীঘ্রই সম্ভব দোষীরা শাস্তি পাক, আর যারা ছিল সবাই যেন শাস্তিটা পায়। আর আরজি করের ঘটনাটা নিয়ে সবাই কেন এত সিরিয়াস, তে আজকে না হয় ওই মেয়েটার সাথে হয়েছে, কাল আমাদের কারোর সাথে হতে পারে, আমাদের কোনো দিদি বা বোনের সাথে হতে পারে, বা কোনো মায়ের মেয়ের সাথে সেটা হতে পারে। তো মেয়েরা সেফ না রাজ্যতে। তো এর জন্যেই মানে একটা ডাক্তার হতে গেলে বা একটা নার্সিং কোর্স করতে গেলে প্রায় অনেক পড়াশোনা করতে হয়, অনেক কিছু খাটনির পরে মানে তারপরে একটা প্রফেশনে গিয়ে পৌঁছানো যায়। তো তারপরেও যদি এই জিনিসটা হয়, খুব খারাপ লাগে দেখতে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেরকমভাবে কিছু পদক্ষেপ নিচ্ছে না, কি করছে জানি না। তো প্রতিবাদ চলছে এই জন্যে অনেক। তো প্রতিবাদ চলুক, প্রতিবাদ বহাল থাকবে যতদিন না দোষীরা শাস্তি পাবে, সবাই ন্যায্য বিচার হবে, তো ততদিন প্রতিবাদ চলবে, বহাল থাকবে। আর চাই খুব শীঘ্রই যেন ঠিকঠাক হয়ে যায় সব কিছু আবার। গাইস, যেটা বলছিলাম যে 15 আগস্টের ব্যাপারটা নিয়ে। তো 15 আগস্টে যেদিন আমরা রাইডে বার হয়েছি, ডানকুনি অবধি মোটামুটি গাড়ি সব কিছু ঠিক ছিল। তারপর থেকে কি হচ্ছে না, এই যে হ্যান্ডেল পোর্শনটা আছে, তো হ্যান্ডেল পোর্শনটা এরকম কাঁপা শুরু হয়ে গেছিলো। আর তারপরে দেখতে পাচ্ছ মিটারে শূন্য, তো ওই শূন্যই হয়ে আছে, কোনো কিলোমিটার উঠছে না। জাস্ট তেলের দাগটা দেখা যাচ্ছে আর গিয়ার শিফটিংটা দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে চাকার নিচে মনে হচ্ছে কোনো কিছু হয়তো খারাপ টারাপ হয়ে গেছে, তারপর হয়তো খুলে গেছে। তো কি বলবো। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে এখান থেকে এটা পুরো ছেড়ে চলে গেছিলো,
তো আমি আবার এটাকে আটা দিয়ে ছাঁটালাম, দেখতে বিচ্ছিরি লাগছে, হয়তো কোনো একটা র্যাপিং ট্যাপিং এর মধ্যে করাবো। আর গাড়ি তো মানে স্বাধীনতা দিবসের আগে যখন আমি মানে হচ্ছে বেরোবো বলে আমি অনেক কিছু প্রিপারেশান নিয়েছিলাম, টায়ার টায়ার সব কিছু চেঞ্জ করেছিলাম, গাড়ি সার্ভিস করিয়েছিলাম। বাট আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার ক্লাচের মানে ক্লাচ কেবিলটা না চেঞ্জ করা হয়নি, তো সেই জন্যে আরও একটু সমস্যা হয়ে গেছিলো। আর তার মধ্যে আমি আর ভাই গিয়েছিলাম, তো একেই মানে গাড়ির পিক আপ উঠছিল না, তার মধ্যে এরকম সমস্যা। আর তারপরে কি করলাম, ভাইকে মানে যাওয়ার সময় পুরোটা আজাদিন ধাবা অবধি একদম পুরো ভাইকে নিয়ে গেলাম। আর দেন আসার সময় ভাইকে প্রশান্তদার গাড়িতে তুলে দিয়েছিলাম, প্রশান্তদার সাথেও আসছিল, আর আমি একা আমার মতো উড়িয়ে উড়িয়ে আসছিলাম। তো কত কি টেনেছি না টেনেছি আমি এই জন্য ওই ভিডিওতে কিছু দেখাতে পারিনি, কারণ আমার মানে মিটারের কাঁটা তো পুরো শূন্য হয়ে গেছে, মানে টানলেও গাড়ি হচ্ছে না। হয়তো মিটারের সাথে যে সামনের চাকার যে তারের লাইনটা গেছে না, সেইটা হয়তো খারাপ হয়ে গেছে, তো এটাকে সার্ভিসে দিতে হবে। মানে আমার কাছে আসার পর থেকে গাড়িটা না অনেক অনেক ভোগাচ্ছে প্রবলেম, বিগ প্রবলেম, অনেক কিছু, মানে যত রকম প্রবলেম সব কিছু আমি ফেস করেছি গাড়িটাকে নিয়ে। চলো, যতদিন থাকবে ভাই গাড়ি আছে মানে তার তো মেনটেনেন্স করতেই হবে, আর যতদিন থাকবে দেখি চেষ্টা করব ভালোভাবে রাখার, সব কিছু সারিয়ে সুরিয়ে রাখার। তো গাড়িটা সার্ভিসে দেবো, আর দিয়ে মানে এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, অনেক টাকা খরচা বলছিল, তো এই জন্যে এখন একটু ওয়েট করে যাচ্ছি ভাই। টাকার অবস্থা খুবই খারাপ, মানে পকেটের অবস্থা খুবই খারাপ। ওই যে একটা রাইড করলাম, ওখানে তো 1000-1200 টাকা মোটামুটি খরচা হয়েছিল, আর তার মধ্যে আবার টায়ার লাগিয়েছিলাম দুটো, তো সেখানে আবার বলে দিলাম তোমাদের 5,500-6,000 টাকা মতো ওইদিকে খরচা হয়েছিল। টুকটাক এদিকে সার্ভিস করিয়ে অনেক মোটামুটি খরচা হয়ে গেছে। তো এখন একটু কিছুদিন ওয়েট করে যাচ্ছি, তারপরে একদিন দেবো গাড়িটা পুরো সার্ভিসে দেবো, সব কিছু সার্ভিস করব। আর বর্ষাটা চলে গেলে পেছনে টেলারিটাও খুলবো, নতুন লুকে সাজিয়ে তুলবো একদম গাড়িটাকে। তো চলো, আর এটা তো হয়ে গেল, এইটা বলার ছিল, যার জন্যে আজকে বেরোলাম। আর এরপরে একটু শর্ট ভিডিও শ্যুট করে নেব, তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো এখানে এখন আমরা রিলস ভিডিওর জন্য রেডি হয়ে গেছি, আর ভাই চলে এসছে ফোন নিয়ে, ওর কাছে ফোনটা দিয়ে দিয়েছি, এর বাইকের পেছনে বসে এখন শ্যুট করবে। তো বিহাইন্ড স্ক্রিন শ্যুটটা দেখতে হবে, তো চলো তাহলে শুরু করা যাক। Never slow up, no I don't take sh- I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh- I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, speaking fast, I can roast, I can gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last. Yeah. কর্নারিংটা ব্যাপক হলো। Now that I've been put through. সো এখানে এখন এটা হচ্ছে আমাদের সাউথ উইন্ডস, তো সাউথ উইন্ডসের সামনে অনেক কিছু শর্ট টট নিয়ে নিলাম, গাড়ির সিনেমেটিক নিয়ে নিলাম, আর আমাদের সবাই মিলে ভিডিও করলাম, ভিডিও করা কমপ্লিট হয়ে গেল। তো এবার বাড়ির দিকে যাব, আর মেঘলা হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা নেমে আসছে, আর অত ভালো ভিডিও হবে না, তো এবার বাড়ির দিকে যাব। তো সো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।